ॐ स्थापकाय च सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, চন্দ্রা দেবীর বিচিত্র অনুভব। পরে ধ্বনির শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবৃষ্ট হইয়া রইয়াছে এবং আমার যেন গর্ভসঞ্চারের উপক্রম হইয়াছে। এই কথাও ধ্বনি এবং প্রসন্নকে বলিয়াছিলাম। তাহারা শুনিয়া আমায় নির্বোধ, পাগল ইত্যাদি কত কি বলিয়া তিরস্কার করিল এবং মনের ভ্রম হইতে অথবা বায়ুগুল্ম নামক ব্যাধি হইতে ঐরূপ অনুভব হইতেছে এইরূপ নানা কথা বুঝাইয়া ওই অনুভবের কথা কাহাকেও বলিতে নিষেধ করিল। তোমাকে ভিন্ন ওই কথা আর কাহাকেও বলিব না নিশ্চয় করিয়া তদবধি এতদিন চুপ করিয়া আছি। আচ্ছা, তোমার কি মনে হয় ওইরূপ দর্শন কি আমার দেবতার কৃপায় হইয়াছে অথবা বায়ুরোগ হইয়াছে? এখনও আমার কিন্তু মনে হয় আমার যেন গর্ভসঞ্চার হইয়াছে। শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজ স্বপ্নের কথা স্মরণ করিতে করিতে শ্রীমতী চন্দ্রার সকল কথা শুনিলেন এবং উহা রোগজনিত নাও হইতে পারে এই কথা বলিয়া তাহাকে নানাভাবে বুঝাইয়া বলিলেন। এখন হইতে ঐরূপ দর্শন ও অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না। শ্রী শ্রী রঘুবীর কৃপা করিয়া যাহাই দেখান তাহা কল্যাণের জন্য, এই কথা মনে করিয়া নিশ্চিন্ত হইয়া থাকিবে। গয়া ধামে অবস্থানকালে শ্রী শ্রী গদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানাইয়াছেন আমাদিগকে পুনরায় পুত্রমুখ দর্শন করিতে হইবে। শ্রীমতী চন্দ্রাদেবী দেবপ্রতিম স্বামীর ঐরূপ কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিনী হইয়া অবস্থান করিতে লাগিলেন। দিনের পর দিন আসিয়া ব্রাহ্মণ দম্পতির পূর্বোক্ত কথোপকথনের পরে ক্রমে ৩-৪ মাস অতীত হইল। তখন সকলে নিঃসন্দেহে বুঝিতে পারিল ৪৫ বৎসর বয়সে ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী সত্য সত্যই পুনরায় অন্তর্বত্নী হইয়াছেন। গর্ভধারণ করিবার কালে রমণীর রূপ ও লাবণ্য সত্য সত্যই পুনরায় বর্ধিত হইতে দেখা যায়। চন্দ্রাদেবীরও তাহাই হইয়াছিল। ধনী প্রমুখ তাহার প্রতিবেশবাসিনীগণ বলিত, এইবার গর্ভধারণ করিয়া তিনি যেন অন্যান্য বার অপেক্ষা অধিক রূপ ও লাবণ্যশালিনী হইয়াছেন। তাহাদিগের মধ্যে কেহ কেহ আবার উহা দেখিয়া জল্পনা করিত, বুড়ো বয়সে গর্ভবতী হইয়া মাগীর এত রূপ, বোধহয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যুমুখে পতিতা হইবে। সে যাহা হোক, গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইয়াছিল। শোনা যায় এই সময় তিনি প্রায় নিত্যই দেবদেবী সকলের দর্শন লাভ করিতেন, কখনো বা অনুভব করিতেন। তাহাদিগের শ্রী অঙ্গ নিশ্চিত পুণ্য গন্ধে গৃহপূর্ণ হইয়াছে। কখনো বা দৈব বাণী শ্রবণ করিয়া বিস্মিতা হইতেন। আবার শোনা যায় সকল দেবদেবীর উপরেই তাহার মাতৃস্নেহ যেন ইহকালে উদ্বেলিত হইয়া উঠিয়াছিল। শোনা যায় এই কালে তিনি প্রায় প্রতিদিন ওই সকল দর্শন ও অনুভবের কথা নিজ স্বামীর নিকটে বসিয়া কেন তাহার এইরূপ হইতেছে তদ্বিষয়ে প্রশ্ন করিতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে নানাভাবে বুঝিয়া ওই সকলের জন্য শঙ্কিতা হইতে নিষেধ করিতেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।